বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালাম, আমি দিনে ফেরার আগে জানতাম না সলাতের আরকান জানতাম। বলছে আমি দিনে ফেরার আগে জানতাম সলাতের আরকান 7টি। আপনি হানাফি মজহাবের কিতাবাদি পড়েছেন, তাতে 7টি বলা হয়েছে, এখন জেনেছি 14টি। এটি হাম্বলি মজহাব এবং অন্য অন্য মজহাবেও 14টি রয়েছে, আর এটি বেশি সহি। 14টি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে নামাজের ভিতরে, যেগুলি ফরজ রুকুন। জি, কিন্তু তারপরে যে কথাটি বলছেন তার মধ্যে একটি হচ্ছে দ্বিতীয় রাকাতে ওঠার সময় একটু বসা। দ্বিতীয় রাকাতে ওঠার সময় একটু বসা, এটি রুকুন ফরজও নয় আর ওয়াজিবও নয়, বরং এটি সুন্নত মুস্তাহাব, আর তাতেও ইখতিলাফ আছে সুন্নত মুস্তাহাব কিনা। জি, এই বসাকে জালসাতুল ইস্তিরাহা, বিরামের বৈঠক বলা হয়। এটি সুন্নাত শাফি মযহাবে এবং আহলে হাদিস ওলামাদের কাছে, মুহাদ্দিসিনদের কাছে। শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি সুন্নাত বলেছেন। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের যারা কোরআন সুন্নাহ অনুসারী আহলুল হাদিস, তাদের এটি মাসলাক যে এটি সুন্নাত, যেহেতু সহিহ বুখারীতে হাদিস রয়েছে। কিন্তু হাম্বলি মযহাবে, হানাফি মযহাবে এটি সুন্নত নয়। তারা বলছেন যে এটি সুন্নত নয়। এমনকি হাম্বলিরাও বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স বেড়ে যাওয়ার পরে, যখন শরীর ভারী হয়ে গেছিল, তখন তিনি একটু বিরাম নিয়ে উঠতেন, সরাসরি উঠতেন না, একটু বিরতি দিয়ে উঠতেন। তো যদি এরকম প্রয়োজন হয় তখন উঠবে, আর না হলে এমনি নাই। আর এই আমল এরকম করে থাকে এখানে অনেকে। মাসলা একটি ফিকহি মাসলা, এটি খুব বড় বিষয় নয়। তবে আবার বলছি, যেহেতু সহিহ বুখারীতে আছে হাদিস এবং সেখানে কোনো স্পষ্ট নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হওয়ার কারণে বা শরীর ভারী হওয়ার কারণে তিনি একটু বসে উঠতেন, এই কথা নেই। সুতরাং এটিকে আমরা সুন্নাহ বলব, জালসাতুল ইস্তিরাহা সুন্নাহ। ইমাম শাফি রাহিমাহুল্লাহর মতটি হচ্ছে প্রাধান্যযোগ্য, আহলে হাদিস ওলামাদের কথাটি মতটি হচ্ছে শক্তিশালী। জি।